দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা? এখন সব সাহেব কি জানে বড় ওই বুদ্ধি একটা আছে, আরে একটু ফোনে ফোনে লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না। তাই বুদ্ধি একটা আছে, কয় কি কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুট সেট করে রাখি, ফলাফাই সেট করে রাখি, তো ঢুকতে নিলে আমরা কয় বাড়ি গো, তো তারা কইব মদিনা, কয় সাবধানে থাকি। আর আমরা এলাকাতে একটা পাগল নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে, এই পাগলের কথা হইল না, বউয়ে জামাই তেল বইয়ে গেছে গা, ফুটে বাফে তেল বইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুটে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুটে কাফের রয়েছে, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কোন গেলে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের, বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হর্ষণ, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিস্তা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসলাইকা গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইকা গেছে গা, গুসকিয়ে গুসকিয়ে ফেসলাইকা গেছে গা। এই কথা কইয়া কইয়া সব বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে, সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের পাল্লার যদি পড়ে, আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি, কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়াবেন না, কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষরা পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইট হইয়া পাগল নাকি তাদের লুঙ্গি দেয়, পাগলের যে লুঙ্গি না বেরিয়ে দৌড় দিয়ে দেখে। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুট্টা সেট্টা ফলাফলে 2টা দেয়, 2টা দেয়, চেতায়, এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দিই, মাহফিলও কোনো লোক নাই, আমি কই কি তো মানুষ কই, সব পাগল চাইতো সব। আর পাগলে আবার হে পাগল অন্যরকম কিরকম, তারে যে কিতা দিলে একটা কইলে বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন, কখনো কিতা কইলে চেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলে কিতা কইলে শিখে, তো গরম জিলাপি কইলে শিখতেও গরম জিলাপি ফোদাফতি করতে আছে, আর তারা সকলে মিলল নাউজুবিল্লাহ না কেন? তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়া পড়তে আসি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হয়তো, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটটা ছুটটা লইয়া আমারও তো ঝামেলা, আইসি যখন পাগল সুবহানাল্লাহ কয় না তো? আর নাইছে যে তোমরা জায়গা পাগল আছে, কোন কাকার কথা কো মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা, তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান গিয়া পাগল চাইতে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে রে, কয় ও এই ভাই পাগল গেল। এখন দেখে যে এক ধারা বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বীজ চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের, সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ হাঁটতে হাঁটতে পারছে, কয় ভাই কারে বিচারতে আছে, আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি, কয় বিচারেন কারে? কাউ এই বেগ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচার ছিল, আমিও দিল।
সুবহানাল্লাহর লোকে সামিয়ানাটা সাইড করে সিধা দিকে বলেছিল কামিয়ে তো তুমি ভাগো কয় হ ভাই সে তো কয় আমি দিলে ভাগো কারে সারা জীবন ভাগল দেখলাম ভাগ না জানা দাঁড়িয়ে মুছে ফেসে গেল সে মুছের লিগে ঠুকছাও না বিষয়টা আর তুমি খাটাসের কথা লগে দেওয়া ঢুকছে না শার্টের বুতাম থাকে 5টা হাতা থাকে 3টা এডিওতে কোনো ইচ্ছে করে লাগাইতে লুঙ্গি রেখা থাকে করে লুঙ্গি ফিলছে তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায় আর তুমি কি এর খবর তোমার কি সুন্দর চেহারা জান্নাতি গন্ধ তোমারে দেখলে না খাইয়া থাকতাম ভাড়াম ফুলটো দিন তোমারে বেশি পাগল কয় দো এবার সকলে মদিনার তারা সিলেন দিয়া কয় তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল ঠিক কিনা কও তো কত আপনারা যে মদিনা শরীফ চাইছেন আমারে যে দেখছেন আপনারা কি না তুমি কি কত আপনারা কি বল এখন তারা কইতে আছে তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল আরে জোরে কথা রে সুবহানাল্লাহ রে তুমি যদি পাগল তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল আর এটা কইলে হইতো না বুঝাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আর গেলে যে আমরা গেলে না এই পাগলের দরকার সুবহানাল্লাহ করা দাও সুবহানাল্লাহ মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বি যাবেনা এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি আপনার এগুলো তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখতে চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই নবী কয় পাগল হইতে হইলে আমার লগে একটা কলমা পড়ন লাগবে কয় কিতা পড়ন লাগবো কোন রাজি আছি নবী কয় সবাই হাত দাও নবী হাত দিছে মগলাই না নবী রাতের উপর হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে তাদের কাজে রিয়াকশন করছে ঠিক রে রিয়াকশন করছে কাজে অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না কি আর আবু জাহেল কি আর আবুল আহাব কি আর উতবা কি আর সাহেবা আপনি ডরাইবেন আল্লাহরে আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি 16 গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা জায়গা আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে পাতলা পাতলা গাইড দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায় ঠিক নেই একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এখন 1 মাইল আডুইনা রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায় কি নবী রে কি যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এর লেগে নবীর ওজন বুঝো না ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না যদি মেহনত করে মুসলমান হন লাগতো ওই বক্কার তারার মতো এই ইসলাম মানার কারণে বক্কা ছেড়ে মদিনা যাইতেও লাগতো তখন বুঝবো ইসলাম কারে কয় আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে হইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে আরে নবীর বড় কাফের হইছে রে কাফের বড় নবী হইছে মুসলমানের বড় জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের বড় জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা এরকম মুসলমানের বড় কাফের আমরা দেশে আসেনি রে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের এক যে ভাঙা কথা কইয়া বইছে কথা দেখি কইলিতা কইয়া বইছে কিটা খেয়াল করে ওই যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরকা ছেলে আচ্ছা বসো যেই সব মেয়েরা বুরকা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেসব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা মেকআপ লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাকে এটা মানেন এটা পর্দা করি না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে করতো না ঢাকা ইউনিভার্সিটি তার বাহের ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া আমরা জমির খাজনা দিয়া
এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়, আর আমার ভাইয়া পর্দা করতে করে দিকা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না, রঙের বড় দৌড়া। এই দেশটা তোমরা দিয়ে রাখছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার আশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ। আমরা একটা সাবুক আছি, এই সাবুকটা আস্তে করে ঘরেতে বাড়িয়ে গেছে গা, বাড়িয়ে ঘুরতে 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 অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়েছে গা। এবার আটটা ছেলেরা বাতাস মাঝে মাঝে শিয়ালে ডাক দেয়, এবার বেড়াইতের মতো আটটা আছে, কোনো বর্ডার নাই তো, এবার আটটা আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে রয়েছে, আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেয় যে এদিকে আওয়াজ গাইয়ে, এদিকে মিটি মিটি একটু আলুও জ্বলতে আছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 বুড়ো মানুষ না গিয়া সেটা তাঁবুর কিনারে গিয়া দাঁড়াইছে, দাঁড়াই দেয় তাঁবুটা চতুর্দিক দিয়ে সিধা সিধা টুকরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চা। বাচ্চাটি বুত্রিয়ে হইতে রয়েছে, সাইডের মধ্যে পাথর দিয়া রাখছে, আর বেডি যায় চুলার দিকে আগুন দিয়া এই পাথর 2-3 টুকরা পাথর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে, আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক জ্বালাই। উমর তো কথাটা বুঝালাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম পাড়াইতেছে, তারা রাইটার বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ, তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও মিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি যেই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো, সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো তুমি না কইছিলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা, সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না, আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া লড়তে আছে, উমরের কলজায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আছে, ঘামতে আছে, আর দৌড়তে আছে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় যাইয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া ফিসে দিয়া খেলে রইছে। কয় তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো? কয় আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। উমর কয় না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবী বাদি, আমার পরে কোনো নবী নাই।
আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ। এই মানুষটা আনার বস্তা লোনের লাগে আলগি দিয়ে তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। স্যার ছেলে বসো। এটা কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন নাই ফোলাফান ঢুকতো চাচা দিয়ে বইলেন নাকি রে? দাফনা তুমটা খুলে নেবেন। একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয়? মারহাবা কর। কেউ উত্তর দিয়েন না। আমি গরিসাই ওয়াজ করি না মানুষ। মারহাবা কর। যতক্ষণ আইনামজ ওয়াজ করতে থাকি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত ওমরের কথা মনে আছে নিও? দুই বাড়াই এখন রয়েছে বস্তাটা মাথার দেন। না না দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুলে দাও। হয়তো আমরা রিজাইন দেব, আমরা চাকরি করতাম না। তোমরা চাকরি করবা না করবে এটা তোমরা ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইকা কিলাম। ওমর কয় বস্তাকে মাথায় নিতে চাও? কহ বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কিয়ামতের ময়দানে যখন আমার একটা গোলার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেব। তখন আর কেউ আনবায় না। ওমর জানতাম আমার গুনার ভাগ কেউ নেবা না, আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আনার বস্তা কেন নিতে চাও? গুনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আনার বস্তা উমরের মাথা দুটাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়া আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আদার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো আম্মা, দরজাটা খুলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক ওদের সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাকতো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই দুইটা ফুট ফেরো লইছিলাম, যেই দুইটা ফুট জন্ম দিছি, এটা নিরাজ্য 3 দিন খানা দিতাম পারি না। মুসলমানের দেশ ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে ওখানে খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাকতো না, আমার আম্মা ডাকতো না, আমি মালা। আমি মা হওয়ার উপযুক্ত না, আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে,
তোমারে যে আমি না কইরা দিতেছি ঘরে তো কিচ্ছু নাই, বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি চুবুক খেতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে, তোমারে চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই, আমার কাছে সামান্য একটা আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিন নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদের দুধ খাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইদারে ধাক্কা দিয়ে এইদারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়াবে কেড়ারে, তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে, আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? উমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলাটা লুকমাটা দিয়া কামতে আছে, ডুব গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমরে এইটাই হুনে, তুমি খাও। সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেবো, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না। আমি যেহেতু আইসা পড়ছি, ওমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা 2টা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে ভাই এখানে উমর কোনটা? ওই যে মাছের উঠটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকাইয়া দেখে যেই লোক রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর।
মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি নৌবররা গালাগালি করলাম, ওমর সারে গালাগালি করছে, দাদা আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় যাইয়া বেডির সামনে কেড়েছে। আম্মা, ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আর বানাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলা মরে যাবে, আমার বাচ্চাগুলা মরে যাবে। আমি গুস্তাখি মাফ করে দিছি, তুমি মাফ করে না, আমি তোমারে গালাগালি করছি, আমার গুনাহ তো কই কই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, এই সামনার সাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, আল্লাহ করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ, আমার কলিজার টুকরা, আমারে টাইনা টাইনা হাজির করছে। বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে। একটা কাজের কাজ করছে রে, এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছি আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে, যাদের আব্বা আম্মা কবরে, তারাই মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়। তো ফেরেশতায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতায় জিগায়, কি গো তুমি এখন মাহফিল করিস গরমের ভিতরে? ভাই ও ফেরেশতা, নাগাই শরীফের সব ঘুরাইছে, আমার ফুতেও মাহফিল হইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্ডাইছি, ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠালাই না। তোমার আব্বাই ছাইয়া রইছে কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছে কবরতে। এই আব্বায় রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বাই যে জমিন দি কিনা দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আছে নি তোমার মায় মরার আগে দিয়া একটা পাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেলিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইল না, আম্মা তোমার কবর জান্নাত হইছে? একদিন দি জিগাইল না, আম্মা গো কেমনে কবরে থাকবো গো আম্মা? এই খোলা আকাশের নিচে
একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি। এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন ডাক দিয়া জিগাইলা না আমার আব্বা নাই? আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। ও শোনো সারের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। ৩৩ বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলাম টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও? আমরা দোয়া করতে রাজি আছেন নি? আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই না, তো আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তওবা করলে গোনা